চলুন দর্শক বন্ধুরা আমরা আমাদের চিকেন মোমো বানানোর আগে তার উপকরণগুলো এক ঝলকে দেখে নিই। আজকে আমরা শুরু করছি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো। তো চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ময়দা নিচ্ছি 250 গ্রাম ময়দা। তার সাথে চিকেন মোমো তৈরি করার জন্য মেন ইনগ্রেডিয়েন্ট চিকেন, সেটাও আমরা পরিমাণ মতো নিয়েছি 250 গ্রাম, যেটা আমি আগেই দেখিয়েছি বোনলেস চিকেন দরকার। তো সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে এখানে রেখেছি। তো মোমো বানানোর জন্য এখনও কিছু কিছু উপকরণ লাগবে, যার জন্য এটা হলো গোলমরিচের গুঁড়ো, এটা সয়া সস, এটা বেকিং পাউডার, এটা পেঁয়াজ যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি, এটা নিয়েছি আদা যেটা আমি আগে দেখিয়েছি, আমি আদা নিয়েছি সেটা চপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব মিহি করে চপ করে নেওয়া। আর এটা রসুনটাও মিহি করে চপ করে নাও। তো এগুলো পেস্ট করে নিলেও ঠিক হতো, কিন্তু চপ করে নেওয়ার ফলটা হচ্ছে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এটা তো আপনারা জানেন এটা লবণ, যেটা আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করব। এটা হলো ভিনিগার ম্যারিনেটের কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা চিকেনটা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করা যাক। চিকেনটার মধ্যে ফার্স্ট আমি লবণ অ্যাড করছি, লবণটা পরিমাণ মতো, এটা দিলেই হয়ে যাবে। সয়া সস আমি আগেই পরিমাণটা রেখেছি 2 টেবিল স্পুন সয়া সস, যেটা আমি অ্যাড করলাম। এরপর আমি গোলমরিচের গুঁড়ো, দেখে নিন গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করছি। এটা 1 টেবিল স্পুন। এটা চপ করা আদাটা আমি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো দিলেই হবে, ঠিক আছে। রসুনটা কিন্তু আমরা পুরোটা দিয়ে দেবো। তো মোমোতে এমনি রসুনের ফ্লেভারটা এলে খুব সুন্দর লাগে, তো রসুনটা আমরা পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা পুরোটা দিয়ে দিই। এরপর আমরা অ্যাড করব ভিনিগারটা দিয়ে দিই। ভিনিগারটা খুব ইম্পর্টেন্ট ম্যারিনেটের কাজে, ভালো করে মিক্স করে নেব। দেখুন এইভাবে খুব ইজি পদ্ধতিতে আমরা চিকেন মোমোটা তৈরি করি। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে। দেখে নিন আমি। চলুন এবার আমরা ময়দাটা রেডি করব। ময়দার যে ডোটা মোমোর জন্য লাগে, তো সেটা আমি রেডি করব। তো চলুন ফার্স্ট আমরা লবণটা নিয়ে নিলাম। যেহেতু আমি বলেছিলাম আজকে উইথাউট অয়েল, সো উইথাউট অয়েলই আমি মোমো বানাবো। এবার নিয়ে নিচ্ছি আমরা বেকিং পাউডারটা আমি যেটা আছে মোটামুটি দিয়ে দেবো 1 টেবিল স্পুন, বাকিটা আমি রেখে দেবো। তো এবার আমরা অবশ্যই হাত দিয়ে ডোটা মেখে নেব। আমি ডোটা রেডি করে নিয়েছি, দেখুন ডোটা কিন্তু সফট আছে, খুব সুন্দর সফট আছে। তো এখান থেকে আমি ছোট ছোট পিস করে নেব। ফার্স্ট এটাকে এভাবে ধরে ছোট ছোট পিস করে নেব। তো আমি আরেকটা ট্রে নিই, প্লেট নিয়ে নিয়েছি, ওখানে ছোট ছোট পিসগুলো আমি এখানে রেখে দেবো। আপনারা চাইলে একটু বড় পিসও করে নিতে পারেন, সেটাকে আপনি রুটির মতো বানিয়ে ফার্স্ট লুচির মতো বেলে নেব। ফার্স্ট আমি এটাকে একটু প্রেস দিয়ে গোল্লাগুলোকে আরও সুন্দর করে এভাবে রেখে দেবো। তো বেলুনিটা নিয়ে নিলাম। প্রথমে আমি একটু
ময়দা দিয়ে নেবো যাতে এগুলো না চিপকে যায়। আমি প্রফেশনাল না, প্রথমেই বললাম, তো হাসির কিছুই নেই। চেষ্টা করছি, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে তাহলে মোটামুটি একটা প্রফেশনালের জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তো একটা হয়ে গেল, দেখতে পেলেন এরকম। এই যে আমার চিকেনের যে রেডি করা ছিল ম্যারিনেটটা, তো ওটা আমি ফিলিং দেব, দেখা যাক। তো ফার্স্ট আমরা একটা নিয়ে নিলাম, লুচি বলা যেতে পারে, না ভাজা লুচি। তো এরপর এখান থেকে আমরা পরিমাণ মতো, খুব একটা বেশি দেবেন না তাহলে মুড়তে অসুবিধা হবে, আর একটু দিয়ে দিই। দেখে নিন, এটা আমি এইভাবে ধরবো, এটাকে আমি এইভাবে ফোল্ড করব। ফার্স্ট একটা একটা এখানে আমরা শাড়িতে যেমন পিন করে ওইভাবে মুড়তে থাকবো, দেখে নিন এইভাবে হচ্ছে। এইটাকে আমরা এই স্প্লিটটাকে আর মুড়বো না, এই জায়গায় এইভাবে বসিয়ে দেবো, এইভাবে। ঠিক আছে, দেখতে পেয়েছেন মোটামুটি স্প্লিটটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে রেখে দিলাম, আর একটু হাতে করে ঠিক করে নিচ্ছি। এটাই হলো প্রফেশনাল না হওয়ার অসুবিধা। আবারও একবার দেখে নিন, এইভাবে স্প্লিটটা দিতে দিতে আপনারা সবাই পারবেন। এটাকে ভালো করে এইভাবে ধরে এইভাবে মুড়তে হবে, তাহলেই মোটামুটি আমাদের মোমো খাওয়ার যোগ্য। বাকিগুলো ঠিক এভাবেই আমরা বানিয়ে নেব। দেখুন, আমরা মোটামুটি মোমোটা রেডি করে নিয়েছি বাড়িতেই। মোটামুটি খুব একটা ভালো না হলেও চেষ্টা করেছি। তো এগুলো এবার আমি স্টিমারের মধ্যে বসাবো। আমি স্টিমারের ওপরে বসানোর জন্য এই ঝাড়িটা নিয়ে নিয়েছি। যেহেতু অয়েল ফ্রি, তো সেই জন্য আমি নিচে অয়েলের বদলে এই পাতাগুলো দিয়েছি। এগুলো আদা পাতা। তো এরপর আমি মোমোগুলো এর মধ্যে দিয়ে দেবো, এইভাবে বসাবো, দেখতে পাচ্ছেন। একটু ফাঁকা ফাঁকা দিতে হবে, কারণ স্টিমে গেলে মোমোগুলো একটু সাইজে বাড়বে, একে অপরের সাথে না হলে লেগে যাবে। তো দেখলেন, এগুলো আমি এর উপর বসিয়ে দেবো। এটা কিছুক্ষণ আগে আমি জলটা ফুটতে দিয়েছিলাম, দেখুন জলটা ফুটছে। আমি এবার এটা বসিয়ে দেবো এর উপরে। ঠিক আছে, আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 2000 years later. এবার আমরা মোমোটা খুলে দেখব। মোমোটা বানাতে আমাদের 20 মিনিট সময় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোমোগুলো সুন্দরভাবে ফুলে গিয়েছে।